ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আমার রহমাতাল লিল আলামিন নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা মাথায় হাত বুলায়া দেয় রে ভাই এমন সময় জিবরাইল আমিন গেটের সামনে দাঁড়ায়া গেছে জিবরাইল আমিন ডাক দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহু আকবার আমার নবীকে জিবরাইল আমিনের আওয়াজ যখন আল্লাহ শোনায়া দিছে রে ভাই আমার নবী ডাকে দিয়া কয় ও ফাতিমা ও ফাতিমা এই মুহূর্তে কে যেন গেটের সামনে দাঁড়াইছে একটু ডাকে দাও খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন আসবে আল্লাহু আকবার এইবার ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় চাচা জিবরাইল ও চাচা জিবরাইল আপনি আসতে পারেন আল্লাহু আকবার এইবার জিবরাইল আমিন মনে মনে কল্পনা করে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমা আমার চাচা জিবরাইল খোয়াল এই ছোট্ট মেয়েটা আমাকে চাচা না বইলা তো অন্য কিছু বলতে পারতো অথচ আমার ছোট বইলা সম্বোধন করলো চাচা তো ছোটদেরকেই বলা হয় তাইলে আমাকে বুঝি ছোট মনে করলো না না হতে পারে না এইবার জিবরাইল আমিন খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলছে রে ভাই তোমরা আলোচনা কোথায় পাইবা কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নুবুয়াত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবারে জিবরাইল আমিন যখন কর্কশ ভাষায় কথা বলে খাতুনে জান্নাত মা ফাতিমা যেই মেয়েটা জীবনে একটা দমক পাই নাই যেই মেয়েটাকে আমার নবী কোনোদিন কষ্ট দিয়া কথা বলে নাই এই মেয়েটা কর্কশ ভাষার কথা শুই না দুইটা চোখের পানি বালাইয়া কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে যায় আল্লাহু আকবার কম ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি এই যুবকরা আওয়াজ দিয়ে একসাথে আমরা কার ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহু আকবার তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মোজেজার কথা কি শেষ করিতে পারি
তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আল্লাহু আকবার বল বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও খাতুনে জান্নাত মা ফাতিমা রাহমাতাল লিল আলামিন নবীর সামনে দাঁড়ায়া কান্দে আর কয় আব্বাজান ও বাবা জীবনে আপনি আমারে কোনদিন একটা দমক দিয়া কথা বলেন নাই ও বাবা আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে কোনদিন আপনি কষ্ট দেন নাই অথচ চাচা জিবরাইল আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে আব্বাজান আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার কদমে বিচার দিলাম আব্বা আমি বিচার চাই আল্লাহু আকবার আমার নবীর দরবারে বিচার দিয়া খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা আমি বিচার চাই আমি বিচার চাই আমার রহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দিয়া রে ভাই আমার নবী কয় ফাতিমা চোখের পানি ফলাইও না ও মা তুমি ফাতিমা যদি চোখের পানি ফলাও রে মা আমি নবী সইতে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা আমি কথা বলতে চাই জিবরাইলের সাথে এইবার জিবরাইল আমিনের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল ও ভাই জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তুমি কেমন ভাষায় কথা বলছো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কষ্ট পাইছে রে ভাই জিবরাইল তুমি কেমন ভাবে কথা বলছো এইবারে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কথা বলছি কর্কশ ভাষায় হয়ে গেছে ও নবী গো খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে আমারে ছোট্ট ভাবছে ছোট্ট মনে করেছে এজন্য আমি তাকে কর্কশ ভাষায় কথা বলেছি আমার নবী কয় ও ভাই জিবরাইল তুমি কি বুঝাইতে চাও জিবরাইল কয় হুজুর আপনি নবী আইছেন সব নবীর পরে কথা কোন ঠিক মাশাআল্লাহ লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাদ তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা স্থান
হাউল ভাঙ্গা মোড়, গোপালপুর থানা, টাঙ্গাইল জেলা এর উদ্যোগে 8তম বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ 6 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের গোলজারি সাহেব, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হাদিরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবরা আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। আপনি তার জন্য দোয়া করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, কথা কোন ঠিক কিনা? একজনের জন্য ভালো দোয়া করবেন, আল্লাহ আপনাকে অন্যজনের মাধ্যমে ভালো দোয়া দিবে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, উদ্বোধক জনাব মোহাম্মদ জমশেদ আলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ ও ভারতে আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, খতিব, হাসনাবাদ হাউজিং জামে মসজিদ, ঢাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমাদের এদিকে থেকে ফরিদি হুজুর, আমি ইন্ডিয়াতে বেশি প্রোগ্রাম করি আমরা, যাই হোক সে আপনাদের মাঝে আসতেছে। ফরিদি ভাইর আর আমার ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম, আমরা অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, মাহফিল পরিচালনায় আলহাজ মোহাম্মদ শামসুল আলম সাইদ পারচতিলা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের এক কচিকাছারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এই জবানটা দিছে কে? এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে না? শীতের কোনো ভয় আছে? তা আপনারা এতগুলো মানুষ যেভাবে আওয়াজ দিলেন, আপনাদের আওয়াজ শোনার পরে আমার মনে হচ্ছে কবরস্থানের পাশে মনে হয় দাঁড়াইছি। কবরস্থানেও তো সালাম দেওয়া হয়, সালামের উত্তর পাওয়া যায়, শোনা যায়। তাহলে আপনারা হলেন জীবিত আর কবরবাসীরা হলো মৃত, এজন্য তারা উত্তর দিতে পারে না, কিন্তু জীবিতরা উত্তর দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তা আপনারা জীবিত হওয়ার পরে যদি মৃতদের মতো ভাব ধরেন, আমার আল্লাহ ইচ্ছে করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? অনেক মানুষ বাইসে আছে, প্যারালাইসিসের অসুখ, ঘরে পড়ে রয়েছে, জবান বন্ধ করছে কে? একসাথে বলেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন, কারা যাবে? আমি কিন্তু কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না, আমার কথাগুলো খোলামেলা আমি কথা বলি। সমাজের ভিতর ফিতনা বাজানো যাবে না, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের পক্ষে আসি না নাই? একসাথে বলেন, আসি না নাই? তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম, এমন ভাবে করলাম মনে হলো যে বেজার। আল্লাহ বলছে ওয়াইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই যদি কোনো ব্যক্তি কোটিপতি হতে চাও, ধনাঢ্য ব্যক্তি হতে চাও, লাখপতি হতে চাও, তাইলে আমি যে আমলটা দিব এই আমলটা করবা, আল্লাহ অটোমেটিক সংসারে বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর যদি কোনো ব্যক্তি গরিব হতে চাও, হাদিসের ভিতর আসছে শুধু শুকরিয়া আদায় বন্ধ করে দাও, তুমি যত টাকার মালিক থাকো না কেন আল্লাহ তোমাকে গরিব করবেই, কথা কোন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? সম্পদ বাড়াইয়া দেয় কে? সবকিছুর মালিক কে? আমরা রসুলের উপর একবার দৃশ্যে পড়েছি, আল্লাহ রসুল বলছে
ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আমরা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? আমি কিন্তু ছোটদের জন্য যে দোয়া বড়দের জন্য একই দোয়া, গরিবের জন্য যে দোয়া বড় লোকের জন্য একই দোয়া, গরিবের জন্য যে মাসলা বড় লোকের জন্য একই মাসলা। কথা কোন লাগে? সবার জন্য এক নিয়ম। কথা কোন ঠিক কিনা? এক একজন কিন্তু এক এক ধরনের চলে। অনেক হুজুর আছে দেখবেন, হুজুর করে নিয়মে যদি চলতে যান তাহলে বিপদে পড়বেন। অনেক হুজুর আছে গরিব মানুষ দেখলে সম্মান নাই, বড় লোক দেখলে চেয়ার ছেড়ে দেয়। এক কথা কোন লাগে? আছে না নাই? গরিবের মা বললে হুজুরের কাছে দোয়া চাইলে দেখবেন হুজুর একরকম দোয়া করে, বড় লোকের মা বললে আর এক রকম দোয়া করে। আছে না নাই? গরিব মানুষের মা বললে যদি কোন হুজুর আমার মা বলছে দোয়া করেন, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কথা কোন না? আছে না নাই? বড় লোকের মা বললে হুজুরের কাছে দোয়া চাইলে এই যে হুজুর দোয়া দৌড়লো, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই হাউল ভাঙ্গে গ্রামে আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা মা কত ভালোবাসে, কত দাওয়াত দেখা হয়েছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি, আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়েই দাও, আর গোষ্ঠী ধরিয়ে দাও। কথা কয় না রে? আছে নাই? আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? এই মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, আরেকজনকে লম্বা টুপি, আরেকজনকে ফাটা টুপি। আছে না নাই? আরে এই তথ্য তো নিতে পারলো না, এত গবেষণা করলা, কিন্তু এই গবেষণাটা করলো না। লাল কাপড় নীল কাপড় কত কাপড় পরে আমরা নামাজ পড়ি, সব কাপড়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা বল না? এটার মাসলা নাই। এই আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, বৃষ্টি নামলে সব পাতা দিয়ে পানি করে, অথচ মানুষ মারা গেলে কোনো পাতা দেওয়া হয় না, বররি পাতা দিয়ে পানি গরম করতে হয় কেন? 1400 বছর আগে নবী কেন বললো? এইটা নিয়ে রিসার্চ করে না, শুধু দ্বন্দ্ব করে। অথচ বিজ্ঞানীরা দার্শনিকরা গবেষণা করলো 1400 বছর আগে নবী এই কথা কেন বলছে। তারা রিসার্চ করে গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে একমাত্র মৃত ব্যক্তির জন্য বররি পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার হয়, এত উপকার আল্লাহর অন্য কোনো পাতাই দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা পিছনে পিছনে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন, দরকার এই দিক দিকে একটু পূরণ করে হেলান। সবাই একটু এই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি একটু আমার আলোচনা শুনবেন? ফরিদি ভাই তো অনেক কাছে গেছে, তাহলে কি যদি আপনারা আমার আলোচনা শোনেন, যদি সময় দেন, আমার আলোচনার ভিতর ভাই তিনটা কথা আসবে, এক একজন এক এক কথা বলবে, কিন্তু আমার কথাটা অন্যরকম। ওই যে আমি বলছি সব ধরনের বক্তা একরকম কথা বলে, আমি বলি আর এক রকম। সবাই ওয়াজ করে সুন্দর করে, নামাজিওয়ালা বেশি হয়, নামাজিওয়ালা বাড়াও, নামাজিওয়ালা বাড়াও। আর আল্লাহ নিজেও বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখি। কথা বলেন ঠিক কিনা? আর আমি এটার প্রতিবাদ করি যে এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে। কথা বল না? এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে গোপনে গোপনে ঘুষ খায়। এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও মাথার টুপি মাথায় দিয়া দৌড় করে খেতে যায়, খেতের আইল সোজা করতে যায়, আল সারতে সারতে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, ক্ষেতের আইল 4 বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদে আইসা সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো। কি আছে নাই? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না।
তুমি বদমাইশি করার জায়গা পাও না। কাতার সোজা করার আগে ক্ষেতের আইল সোজা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? ঠিক কিসের ঠিক? কোন ডাবল ঠিক? হ্যাঁ। কি যুবক ভাইরা একটু চলবো নি? সবাই রাজি? একসাথে বলো চলবো। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ওরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে জানার দরকার আছে না নাই? শুধু জানলে হবে না, জানতে জানতে অনেক মানুষ আছে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, কথা কয় না রে? আমাদের কাছে তো ভাই প্রমাণ ছাড়া তো আমরা কথা বলতে পারি না, বোঝেনি তো? আপনাদের সাবজেক্ট কিন্তু আমি তেমন একটা ভুল ধরি না। অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, ওয়াজ করে তামা তামা করে, অথচ সে নিজের মায়ের নিজে বাদ দেয় না। এই কথা বল না কে? যে বক্তা নিজের মারে ভাত দিতে পারে না, ওর বক্তৃতার দরকার নাই। যে ইমাম নিজের মারে ভাত দিতে পারবে না, ওর বক্তৃতার দরকার নাই, ইমামতির দরকার নাই, কথা বল ঠিক কিনা? এবার আপনারা একটা আওয়াজ দিবেন, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এই যুবকরা আওয়াজ দাও। তোমাদের যে আওয়াজ দেখতেছি হচ্ছে মুরব্বীরাই শক্ত। হ্যাঁ যুবক ভাইরা আসনি, এটা আওয়াজ দাও। আসমান কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? দেখছো কি করছে? টেস্ট করলাম যে সজাগ আছে কিনা। এ তো দেখতেছি এক্সিডেন্ট করে ফেলাইব। যাই যাও বের হয়েছে, আবার ঠিক হবে না নাকি? কন একটু চলবো নি? আল্লাহ আকবার কন। এইবার আজকের এই কমিটিকে, এই পরে হাসো, আবার বিয়ের সময় কি হাসবে? দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার এই কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে উদ্দেশ্য আছে। আর আল্লাহ আমাদেরকে যে বানাইছে, মানুষ সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আছে না? একসাথে বলেন, চলেন। আল্লাহর উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাতকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে একটা জাতি বানাইছিল, ওই জাতিকে উঠাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, এই মানুষকে বানাইছে। আল্লাহর একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইছে, আমরা বড় ভাগ্যবান। এই যে মাসটা চলতেছে, এই মাসের নাম কি? রজব মাস। কয় তারিখ? 6 তারিখ। দেখছেন? হ্যাঁ, ওই যে 6 জানুয়ারি, বোঝেন নাই? 6 তারিখ কয় দিতেছে। তাহলে এই যে তারিখগুলো ভাই, কোন কোন মাসের হিসাব করলে বেশি সওয়াব জানেন? কোন কয়েকটা মাস? সব মাস নাকি? কয়েকটা মাসের কথা আসছে যে হিসাব করলে, মানে গণনা করলেও আল্লাহ সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
তার ভিতরে এই রজব মাস আছে, জোরে কন না সুবহানাল্লাহ। এই রজব মাসে আমরা কি পাইছি? নামাজ পাইছি, জোরে কন নামাজ। আজকের আলোচনা গভীরভাবে শুনতে হবে। পৃথিবীর বুকে যতগুলো নবী আসছে সব নবী কিন্তু এই যে আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে এরকম ভাবে সবাই পায় নাই। এক একটা নবীর এক এক রকম ছিল। আদম নবী নামাজ পড়ছে, ভালো করে শুনে নেন। আমার আপনার নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিছে? এই মিরাজের ঘটনা সূরা বানী ইসরাইল 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াত আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? এই ঘটনাটা ভালো করে শুনে নাও। যতগুলো নবী আসছে কোন নবীর এত দাম নাই আমার নবীর যত দাম। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো নবীদের মধ্যে 1 নাম্বার নবী। কয় নাম্বার? একসাথে বলো কয় নাম্বার? এই নবীর আলোচনাটা ভালো করে শুনে নাও। অন্যান্য নবীদের বেলায় মাসলা একরকম, আমার নবীর বেলায় মাসলা আর একরকম। মুসা নবীর উম্মত যদি কোনো অপরাধ করতো জায়গায় শাস্তি হইতো, কিন্তু আমরা অপরাধ করলে জায়গায় শাস্তি হয় না, আল্লাহ গোপন রেখে দেয় একটা মাত্র কারণ আমার আপনার নবীর খাতিরে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী গজবের নবী না, আমার নবী হলেন রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আপনারা একটা আওয়াজ দিবেন, কোরআনের দাম আছে না নাই? আরো জোরে। এইবার আমি যদি প্রশ্ন করি আমার টাঙ্গাইল জেলাবাসীরা, কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? কথা কয় না। এইবার আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে, ভালো করে সেই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কায় রে ভাই আল্লাহ কোরআন নাযিল করবে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী মক্কায়। জিবরাইল, এই মুহূর্তে কোরআন নাযিল করতে হবে মক্কায়। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী যাই মদিনায় রে জিবরাইল, দেরি করা যাইব না। আমার বন্ধু নবী মদিনায়, এই মুহূর্তে আমি আল্লাহ কোরআন নাযিল করব মদিনায়। আরে কোরআন আছে যেখানে আমার নবীর যাইতে হইব না সেখানে। আমার নবী আছে যেখানে আমার আল্লাহ কোরআন পাঠাই সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নামাজে দাঁড়াইছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী নামাজে। ও জিবরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করব নামাজে। কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হয় নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ঘুমের ঘরে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়াল মুজাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার নবী ডাক দেয় ও কম্বলওয়ালা, ও বন্ধু, ও কম্বলওয়ালা, আর ঘুমায়ো না, একটু উঠে যাও। এই মুহূর্তে রাত্রে কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ তুমি কি করবা? ওয়ারাত্তিল কুরআন তারতিলা, কিছু অংশ কোরআন তেলাওয়াত করবা। আর শুধু তাই না, কিছু অংশ দণ্ডায়মান হইবা, নামাজে কাটাইয়া দিবা। আর তাহাজ্জুদ নামাজ পড়তে হয় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবীর কেন দাম ভালো করে শুনে নাও। আমার নবীর কত দাম। আমার আল্লাহ নবীরে ভালোবাসা গো বন্ধু বইলা স্বীকার করছে। বন্ধু কয়া ডাকে দেয়, কম্বলওয়ালা কয় এক জায়গা কয় আইকাল মুজাম্মিল, এক জায়গা কয় আইকাল মুদ্দাসির, আর এক জায়গায় কয় ইয়াসিন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কষ্ট হইতেছেন? চলবো যুবক বাড়ি টাওয়াতে চলবো। যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? আমার যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ এলাকার প্রত্যেকটা নেক বাপের নেক বেটা যারা
এই কোরআনের মাহফিলের সময় দেয় তারা এখনো যারা বাইরে আছে পাগলের মতো ছুটে আসবে, কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই ফাঁকে আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আমি ওয়াজের ভিতর কিন্তু ঢুকে গেছি, অতএব ফাঁকা জায়গায় একটু পূরণ করে সামনে পিছনের ভাই করে বসার সুযোগ দিবেন। একটু সবাই আমার সামনের দিকে আসেন, আমি একটা শান গাবে, শান আপনারাও একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মারো নির্ভয় করে না প্রেম তো একসাথে মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা নির্ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গালে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো। ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার ওই নবীর কেমন দাম ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘরের ভিতরে রে ভাই, আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, যার ব্যাপারে আমার নবী বলছে ও ফাতিমা তো সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবীর মাথায় খাতুনে জান্নাত মা ফাতিমা হাত বুলায়া দেয় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলায়া দেয় রে ভাই। মেয়ে হইলে আমরা বেজার হই, কিন্তু ভাই জানো নি বাবু যদি মারা যায়, বাবু যদি মারা যায়, মেয়েরা যত চোখের পানি ফালাই, যত কান্না করে, যত দোয়া করে, ছেলেরা তত করতে পারে না। কতক্ষণ ঠিক? আরে বাবু যদি মারা যায় ছেলেরা সম্পদের জন্য পাগল হয়, কিন্তু মেয়েরা আব্বা আব্বা কয়া পাগল ভাই। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে হইলে বেজার হইও না রে ভাই, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা মাথায় হাত বুলায়া দেয় রে ভাই। এমন সময় জিবরাইল আমিন গেটের সামনে দাঁড়ায়া গেছে। জিবরাইল আমিন ডাক দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। আল্লাহু আকবার।
আমার নবীকে জিবরাইল আমিনের আওয়াজ যখন আল্লাহ শোনায়া দিছে রে ভাই, আমার নবী ডাকে দিয়া কয় ও ফাতিমা, ও ফাতিমা, এই মুহূর্তে কে যেন গেটের সামনে দাঁড়াইছে, একটু ডাকে দাও। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন আসবে। আল্লাহু আকবার। এইবার ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল, আপনি আসতে পারেন। আল্লাহু আকবার। এইবার জিবরাইল আমিন মনে মনে কল্পনা করে, আল্লাহ, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার চাচা জিবরাইল খোয়াল। এই ছোট্ট মেয়েটা আমাকে চাচা না বইলা তো অন্য কিছু বলতে পারতো, অথচ আমার ছোট বইলা সম্বোধন করলো। চাচা তো ছোটদেরকেই বলা হয়, তাইলে আমাকে বুঝি ছোট মনে করলো। না, না, হতে পারে না। এইবার জিবরাইল আমিন খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলছে রে ভাই। তোমরা আলোচনা কোথায় পাইবা? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এইবারে জিবরাইল আমিন যখন কর্কশ ভাষায় কথা বলে, খাতুনে জান্নাত মা ফাতিমা, যেই মেয়েটা জীবনে একটা দমক পাই নাই, যেই মেয়েটাকে আমার নবী কোনোদিন কষ্ট দিয়া কথা বলে নাই, এই মেয়েটা কর্কশ ভাষার কথা শুই না দুইটা চোখের পানি বালাইয়া কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব মানবতা মুক্তির দিশারি আকায় নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, স্থান হাউল ভাঙ্গামোড়, গোপালপুর থানা, টাঙ্গাইল জেলা এর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ ৬ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা আব্দুল কাদের গোলজারি সাহেব, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হাদিরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবরা আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। আপনি তার জন্য দোয়া করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, কথা কোন ঠিক কিনা? একজনের জন্য ভালো দোয়া করবেন, আল্লাহ আপনাকে অন্যজনের মাধ্যমে ভালো দোয়া দিবে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, উদ্বোধক জনাব মোহাম্মদ জমশেদ আলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ ও ভারতে আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, খতিব, হাসনাবাদ হাউজিং জামে মসজিদ, ঢাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমাদের এদিকে থেকে ফরিদি হুজুর, আমি ইন্ডিয়াতে বেশি প্রোগ্রাম করি, আমরা
যাই হোক, সে আপনাদের মাঝে আসতেছে। ফরিদ ভাইর আর আমার ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম, আমরা অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, মাহফিল পরিচালনায় আলহাজ মোহাম্মদ শামসুল আলম সাইদ পারচতিলা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের এক কচিকাছারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এই জবানটা দিছে কে? এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে না? শীতের কোনো ভয় আছে? তা আপনারা এতগুলো মানুষ যেভাবে আওয়াজ দিলেন, আপনাদের আওয়াজ শোনার পরে আমার মনে হচ্ছে কবরস্থানের পাশে মনে হয় দাঁড়াইছি। কবরস্থানেও তো সালাম দেওয়া হয়, সালামের উত্তর পাওয়া যায়, শোনা যায়। তাহলে আপনারা হলেন জীবিত আর কবরবাসীরা হলো মৃত, এজন্য তারা উত্তর দিতে পারে না, কিন্তু জীবিতরা উত্তর দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তা আপনারা জীবিত হওয়ার পরে যদি মৃতদের মতো ভাব ধরেন, আমার আল্লাহ ইচ্ছে করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? অনেক মানুষ বাইসে আছে, প্যারালাইসিসের অসুখ, ঘরে পড়ে রয়েছে, জবান বন্ধ করছে কে? একসাথে বলেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন, করা যাবে? আমি কিন্তু কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না, আমার কথাগুলো খোলামেলা আমি কথা বলি। সমাজের ভিতর ফিতনা বাজানো যাবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের পক্ষে আসি না নাই? একসাথে বলেন, আসি না নাই? তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম, এমন ভাবে করলাম মনে হলো যে বেজার। আল্লাহ বলছে, ওয়াইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই যদি কোনো ব্যক্তি কোটিপতি হতে চাও, ধনাঢ্য ব্যক্তি হতে চাও, লাখপতি হতে চাও, তাইলে আমি যে আমলটা দিব, আমলটা করবা, আল্লাহ অটোমেটিক সংসারে বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর যদি কোনো ব্যক্তি গরিব হতে চাও, হাদিসের ভিতর আসছে, শুধু শুকরিয়া আদায় বন্ধ করে দাও, তুমি যত টাকার মালিক থাকো না কেন, আল্লাহ তোমাকে গরিব করবেই। কথা কোন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? সম্পদ বাড়াইয়া দেয় কে? সবকিছুর মালিক কে? আমরা রাসূলের উপর একবার দরুদ পড়েছি, আল্লাহ রাসূল বলছে, ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আমরা খুশি না বেজার? একসাথে বলেন, খুশি না বেজার? আমি কিন্তু ছোটদের জন্য যে দোয়া, বড়দের জন্য একই দোয়া, গরিবের জন্য যে দোয়া, বড় লোকের জন্য একই দোয়া, গরিবের জন্য যে মাসলা, বড় লোকের জন্য একই মাসলা। কথা কোন লাগে? সবার জন্য এক নিয়ম। কথা কোন ঠিক কিনা? এক একজন কিন্তু এক এক ধরনের চলে। অনেক হুজুর আছে, দেখবেন হুজুর করে নিয়মে যদি চলতে যান তাহলে বিপদে পড়বেন। অনেক হুজুর আছে, গরিব মানুষ দেখলে সম্মান নাই, বড় লোক দেখলে চেয়ার ছেড়ে দেয়। এক কথা কোন লাগে? আছে না নাই? গরিবের মা বললে হুজুরের কাছে দোয়া চাইলে দেখবেন হুজুর একরকম দোয়া করে, বড় লোকের মা বললে আর এক রকম দোয়া করে। আছে না নাই? গরিব মানুষের মা বললে যদি কোন হুজুর আমার মা বলছে দোয়া করেন, হুজুর দোয়া করে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কথা কোন না কে? আছে না নাই? বড় লোকের মা বললে হুজুরের কাছে দোয়া চাইলে, এই যে হুজুর দোয়া দৌড়ল, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই হাউল ভাঙ্গা গ্রামে, আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা মা কত ভালোবাসে, কত দাওয়াত দেখা হয়েছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি, আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়েই দাও, আর গোষ্ঠী ধরিয়ে দাও। কথা কয় না রে? আছে নাই? আমি বাদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা
ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? এই মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, আরেকজনকে লম্বা টুপি, আরেকজনকে ফাটা টুপি, আছে না নাই? আরে এই তথ্য তো নিতে পারলো না, এত গবেষণা করলা, কিন্তু এই গবেষণাটা করলো না। লাল কাপড় নীল কাপড় কত কাপড় পরে আমরা নামাজ পড়ি, সব কাপড়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা বল না কেন? এটার মাসলা নাই। এই আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, বৃষ্টি নামলে সব পাতা দিয়ে পানি করে, অথচ মানুষ মারা গেলে কোনো পাতা দেওয়া হয় না, বররি পাতা দিয়ে পানি গরম করতে হয় কেন? 1400 বছর আগে নবী কেন বললো? এইটা নিয়ে রিসার্চ করে না, শুধু দ্বন্দ্ব করে। অথচ বিজ্ঞানীরা দার্শনিকরা গবেষণা করলো 1400 বছর আগে নবী এই কথা কেন বলছে। তারা রিসার্চ করে গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে একমাত্র মৃত ব্যক্তির জন্য বররি পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার হয়, এত উপকার আল্লাহর অন্য কোনো পাতাই দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা পিছনে পিছনে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন, দরকার এই দিক দিকে একটু পূরণ করে হেলান। সবাই একটু এই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি একটু আমার আলোচনা শুনবেন? ফরিদি ভাই তো অনেক কাছে গেছে, তাহলে কি যদি আপনারা আমার আলোচনা শোনেন, যদি সময় দেন, আমার আলোচনার ভিতর ভাই তিনটা কথা আসবে, এক একজন এক এক কথা বলবে, কিন্তু আমার কথাটা অন্যরকম। ওই যে আমি বলছি সব ধরনের বক্তা একরকম কথা বলে, আমি বলি আর এক রকমের। সবাই ওয়াজ করে সুন্দর করে, নামাজিওয়ালা বেশি হয়, নামাজিওয়ালা বাড়াও, নামাজিওয়ালা বাড়াও। আর আল্লাহ নিজেও বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখি, কথা বলেন ঠিক কিনা? আর আমি এটার প্রতিবাদ করি যে এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে, কথা বলেন না কেন? এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে গোপনে গোপনে ঘুষ খায়। এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও মাথার টুপি মাথায় দিয়া দৌড় করে খেতে যায়, খেতের আইল সোজা করতে যায়, আল সারতে সারতে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আইল 4 বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদে আইসা সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো। কি আছে না নাই? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? কাতার সোজা করার আগে খেতের আইল সোজা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? ঠিক কিসের ঠিক? কোন ডাবল ঠিক? হ্যাঁ। কি যুবক ভাইরা একটু চলবো নি? সবাই রাজি? একসাথে বলো চলবো। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ওরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। তাহলে জানার দরকার আছে না নাই? শুধু জানলে হবে না, জানতে জানতে অনেক মানুষ আছে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, কথা কয় না রে? আমাদের কাছে তো ভাই প্রমাণ ছাড়া তো আমরা কথা বলতে পারি না, বোঝেনি তো? আপনাদের সাবজেক্ট কিন্তু আমি তেমন একটা ভুল ধরি না। অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, ওয়াজ করে তামা তামা করে, অথচ সে নিজের মায়ের নিজে বাদ দেয় না। এই কথা বল না কে? যে বক্তা নিজের মারে ভাত দিতে পারে না, ওর বক্তৃতার দরকার নাই। যে ইমাম নিজের মারে ভাত দিতে পারবে না, ওর বক্তৃতার দরকার নাই, ইমামতির দরকার নাই, কথা বল ঠিক কিনা? এবার আপনারা একটা আওয়াজ দিবেন, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এই যুবকরা আওয়াজ দাও। তোমাদের যে আওয়াজ দেখতেছি হচ্ছে মুরব্বীরাই শক্ত। হ্যাঁ যুবক ভাইরা আসনি, এটা আওয়াজ দাও। আসমান কার? আরো জোরে।
জোর হলো না, জোরছে মারো। জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? দেখছো কি করছে? টেস্ট করলাম যে সজাগ আছে কিনা। এ তো দেখতেছি এক্সিডেন্ট করে ফেলাইব। যাই যাও বের হয়েছে, আবার ঠিক হবে না নাকি কন? একটু চলবনি। আল্লাহ আকবার কন। এইবার আজকের এই কমিটিকে, এই পরে হাসো, আবার বিয়ের সময় কি হাসবে? দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার এই কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে উদ্দেশ্য আছে। আর আল্লাহ আমাদেরকে যে বানাইছে, মানুষ সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আছে না? একসাথে বলেন, চলেন। আল্লাহর উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাতকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে একটা জাতি বানাইছিল, ওই জাতিকে উঠাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, এই মানুষকে বানাইছে। আল্লাহর একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইছে, আমরা বড় ভাগ্যবান। এই যে মাসটা চলতেছে, এই মাসের নাম কি? রজব মাস। কয় তারিখ? 6 তারিখ। দেখছেন? হ্যাঁ, ওই যে 6 জানুয়ারি বোঝেন নাই, 6 তারিখ কয় দিতেছে। তাহলে এই যে তারিখগুলো ভাই, কোন কোন মাসের হিসাব করলে বেশি সওয়াব জানেন? কোন কয়েকটা মাস? সব মাস নাকি কয়েকটা মাসের কথা আসছে যে হিসাব করলে, মানে গণনা করলেও আল্লাহ সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার ভিতরে এই রজব মাস আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। এই রজব মাসে আমরা কি পাইছি? নামাজ পাইছি। জোরে কোন নামাজ। আজকের আলোচনা গভীরভাবে শুনতে হবে। পৃথিবীর বুকে যতগুলো নবী আসছে, সব নবী কিন্তু এই যে আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে, এরকম ভাবে সবাই পায় নাই। এক একটা নবীর এক এক রকম ছিল। আদম নবী নামাজ পড়ছে, ভালো করে শুনে নেন। আমার আপনার নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিছে? এই মিরাজের ঘটনা সূরা বানী ইসরাইল 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর আয়াত আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? এই ঘটনাটা ভালো করে শুনে নাও। যতগুলো নবী আসছে, কোন নবীর এত দাম নাই আমার নবীর যত দাম। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো নবীদের মধ্যে 1 নাম্বার নবী। কয় নাম্বার? একসাথে বলো কয় নাম্বার? এই নবীর আলোচনাটা ভালো করে শুনে নাও। অন্যান্য নবীদের বেলায় মাসলা একরকম, আমার নবীর বেলায় মাসলা আর একরকম। মুসা নবীর উম্মত যদি কোনো অপরাধ করতো জায়গায় শাস্তি হইতো, কিন্তু আমরা অপরাধ করলে জায়গায় শাস্তি হয় না, আল্লাহ গোপন রেখে দেয়। একটা মাত্র কারণ, আমার আপনার নবীর খাতিরে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী গজবের নবী না, আমার নবী হলেন রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আপনারা একটা আওয়াজ দিবেন, কোরআনের দাম আছে না নাই? আরো জোরে। এইবার আমি যদি প্রশ্ন করি আমার টাঙ্গাইল জেলাবাসীরা, কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? কথা কয় না। এইবার আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে, ভালো করে সেই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কায় রে ভাই আল্লাহ কোরআন নাযিল করবে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল
ও জিবরাইল, আমার বন্ধু নবী মক্কায়, জিবরাইল এই মুহূর্তে কোরআন নাযিল করতে হলো মক্কায়। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী যাই মদিনায় রে জিবরাইল, দেরি করা যাইব না। আমার বন্ধু নবী মদিনায়, এই মুহূর্তে আমি আল্লাহ কোরআন নাযিল করব মদিনায়। আরে কোরআন আছে যেখানে, আমার নবীর যাইতে হইব না সেখানে। আমার নবী আছে যেখানে, আমার আল্লাহ কোরআন পাঠাই সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নামাজে দাঁড়াইছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী নামাজে। ও জিবরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করব নামাজে। কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হয় নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ঘুমের ঘরে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়াল মুজাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার নবী ডাক দেয় ও কম্বলওয়ালা, ও বন্ধু, ও কম্বলওয়ালা, আর ঘুমায়ো না, একটু উঠে যাও। এই মুহূর্তে রাত্রে কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ তুমি কি করবা, ওয়ারাত্তিল কুরআন তারতিলা, কিছু অংশ কোরআন তেলাওয়াত করবা। আর শুধু তাই না, কিছু অংশ দণ্ডায়মান হইবা, নামাজে কাটাইয়া দিবা। আর তাহাজ্জুদ নামাজ পড়তে হয় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবীর কেন দাম ভালো করে শুনে নাও, আমার নবীর কত দাম। আমার আল্লাহ নবীরে ভালোবাসা গো বন্ধু বইলা স্বীকার করছে, বন্ধু কয়া ডাকে দেয় কম্বলওয়ালা কয়। এক জায়গা কয় আইকাল মুজাম্মিল, এক জায়গা কয় আইকাল মুদ্দাসির, আর এক জায়গায় কয় ইয়াসিন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কষ্ট হইতেছেন? চলবো যুবক বাড়ি টাওয়াতে চলবো। যুবক ভালো, পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আমার যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ এলাকার প্রত্যেকটা নেক বাপের নেক বেটা যারা এই কোরআনের মাহফিলের সময় দেয়, তারা এখনো যারা বাইরে আছে পাগলের মতো ছুটে আসবে। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? এই ফাঁকে আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আমি ওয়াজের ভিতর কিন্তু ঢুকে গেছি, অতএব ফাঁকা জায়গায় একটু পূরণ করে সামনে পিছনের ভাই করে বসার সুযোগ দিবেন। একটু সবাই আমার সামনের দিকে আসেন, আমি একটা শান গাবে, শান আপনারাও একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মারো নির্ভয় করে না প্রেম তো একসাথে মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা নির্ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গালে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গালে তিনি গো। ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা
করে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার ওই নবীর কেমন দাম ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘরের ভিতরে রে ভাই, আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, যার ব্যাপারে আমার নবী বলছে ও ফাতিমা তো সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবীর মাথায় খাতুনে জান্নাত মা ফাতিমা হাত বুলায়া দেয় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলায়া দেয় রে ভাই। মেয়ে হইলে আমরা বেজার হই, কিন্তু ভাই জানো নি বাবু যদি মারা যায়, বাবু যদি মারা যায়, মেয়েরা যত চোখের পানি ফালাই, যত কান্না করে, যত দোয়া করে, ছেলেরা তত করতে পারে না। কতক্ষণ ঠিক? আরে বাবু যদি মারা যায় ছেলেরা সম্পদের জন্য পাগল হয়, কিন্তু মেয়েরা আব্বা আব্বা কয়া পাগল ভাই। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে হইলে বেজার হইও না রে ভাই, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা মাথায় হাত বুলায়া দেয় রে ভাই। এমন সময় জিবরাইল আমিন গেটের সামনে দাঁড়ায়া গেছে। জিবরাইল আমিন ডাক দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। আল্লাহু আকবার। আমার নবীকে জিবরাইল আমিনের আওয়াজ যখন আল্লাহ শোনায়া দিছে রে ভাই, আমার নবী ডাকে দিয়া কয় ও ফাতিমা, ও ফাতিমা, এই মুহূর্তে কে যেন গেটের সামনে দাঁড়াইছে, একটু ডাকে দাও। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন আসবে। আল্লাহু আকবার। এইবার ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল, আপনি আসতে পারেন। আল্লাহু আকবার। এইবার জিবরাইল আমিন মনে মনে কল্পনা করে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমা আমার চাচা জিবরাইল খোয়াল। এই ছোট্ট মেয়েটা আমাকে চাচা না বইলে তো অন্য কিছু বলতে পারতো, অথচ আমার ছোট বইলা সম্বোধন করলো। চাচা তো ছোটদেরকেই বলা হয়, তাইলে আমাকে বুঝি ছোট মনে করলো। না না, হতে পারে না। এইবার জিবরাইল আমিন খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলছে রে ভাই। তোমরা আলোচনা কোথায় পাইবা? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবারে জিবরাইল আমিন যখন কর্কশ ভাষায় কথা বলে খাতুনে জান্নাত মা ফাতিমা, যেই মেয়েটা জীবনে একটা দমক পাই নাই, যেই মেয়েটাকে আমার নবী কোনোদিন কষ্ট দিয়া কথা বলে নাই, এই মেয়েটা কর্কশ ভাষার কথা শুই না দুইটা চোখের পানি বালাইয়া কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?